শনিবার থেকে দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ধীরে ধীরে সিপিআইএম এর এই বর্ষীয়ান নেতা শারীরিকভাবে সুস্থ হয়ে উঠছেন। তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনাও শুরু করেছেন চিকিৎসকেরা। ভর্তির পঞ্চম দিনে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বিরতিহীন নন ইনভেন্সিভ ভেন্টিলেটরের সাপোর্টে রয়েছেন। তিনি সতর্ক রয়েছেন এবং চিকিৎসক ও দর্শনার্থীদের সঙ্গে কথা বলেছেন। মেডিকেল বোর্ড আজ ডাকা হয়েছিল এবং প্রাসঙ্গিক রক্ষণশীল চিকিৎসা ব্যবস্থাপনা এবং ফিজিওথেরাপি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোগীর রক্তে অক্সিজেনের মাত্রা উন্নতি হয়েছে। তিনি বর্তমানে যে আইভি অ্যান্টিবায়োটিক গ্রহণ করছেন তা শনিবার পর্যন্ত অব্যাহত থাকবে। আপাতত সার্বিক ক্লিনিক্যাল অবস্থা স্থিতিশীল রয়েছে। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি রিমিক। দেখো, যেমনটা জানা যাচ্ছে ধীরে ধীরে বুদ্ধদেব ভট্টাচার্য সুস্থ হয়ে উঠছেন এবং তাকে ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনাও করছেন চিকিৎসকেরা। বিস্তারিত কি জানতে পারছো? দেখো, বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক যে পরিস্থিতি অবস্থা নিয়ে তিনি গত শনিবার অর্থাৎ 29 তারিখ ভর্তি হয়েছিলেন আলিপুর বেসরকারি হাসপাতালে। তার থেকে কিন্তু তার অনেকটাই এখন তিনি সুস্থ রয়েছেন, তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। এবং যে সমস্যাটা নিয়ে তিনি ভর্তি হয়েছিলেন, যে শ্বাসকষ্টজনিত সমস্যা, অক্সিজেন স্যাচুরেশন লেভেল নেমে গিয়েছিল, সেই অক্সিজেন স্যাচুরেশন লেভেল কিন্তু এখন যথেষ্ট নিয়ন্ত্রণে রয়েছে এবং রক্তে যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছিল সেটাও কিন্তু নিয়ন্ত্রণে রয়েছে। এছাড়াও রক্তের যে অন্যান্য প্যারামিটার গুলো রয়েছে, সুগার থেকে শুরু করে ব্লাড প্রেশার, ক্রিয়েটিনিন, সমস্ত কিছুই কিন্তু নিয়ন্ত্রণে রয়েছে এবং যে ব্লাড টেস্ট গুলো করা হয়েছিল তার রিপোর্ট গুলো কিন্তু যথেষ্ট ইতিবাচক এসছে এবং যথেষ্ট ভালো এসছে। কিন্তু তাই নয়, তাকে গত দুদিন ধরেই কিন্তু নন ইনভেসিভ ভেন্টিলেশনে রাখা হয়েছে, সাপোর্টে রাখা হলেও মাঝে মাঝেই তাকে এই ভেন্টিলেশন সিস্টেমের বাইরে আনা হচ্ছে। তিনি নিজে থেকে শ্বাস প্রশ্বাস দিতে পারছেন কিনা সেরকম ভাবেও চিকিৎসকরা দেখছেন এবং কিছুটা সময় কিন্তু সেইভাবেই তাকে রাখা হচ্ছে। এবং সামগ্রিকভাবে বুদ্ধদেব ভট্টাচার্য যেভাবে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে তাতে যথেষ্ট চিকিৎসকরা যথেষ্ট সন্তুষ্ট। এবং যে আইভি অ্যান্টিবায়োটিকটা চলছিল সেই আইভি অ্যান্টিবায়োটিকটা কিন্তু আগামী শনিবার অব্দিটা কন্টিনিউ করা হবে বলে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়াও যেটা জানা যাচ্ছে যে তিনি তরল জাতীয় খাবার তাকে দেওয়া হচ্ছে, রাইস টিউবের মাধ্যমে তাকে খাওয়ানো হচ্ছে এবং এছাড়াও কিন্তু সমস্ত প্যারামিটার যেগুলো অন্যান্য প্যারামিটার যেগুলো রয়েছে সেগুলো কিন্তু নর্মাল রয়েছে। এটা হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে যে আগামীকাল যেহেতু তার ফুসফুসে সংক্রমণ হয়েছিল, আমরা জানি যে বাইলাটারাল নিউমোনিয়ায় তিনি আক্রান্ত হয়েছিলেন, তার ফুসফুসে কিন্তু একাধিক ক্যাস্ট পাওয়া গিয়েছিল এবং যার থেকে সংক্রমণ ছড়াচ্ছিল, যেটা খুব চিন্তায় রেখেছিল চিকিৎসকদের, সেই বিষয়টা অনেকটাই কাটিয়ে ওঠা গেছে। তার ফুসফুসে যে সংক্রমণ সেটা অনেকটাই নিয়ন্ত্রণে আনা গিয়েছে এবং যেটা হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে যে আগামীকাল ডক্টর বিমান গঙ্গোপাধ্যায়, যে দেশের রাজ্য তো বটেই, দেশের অন্যতম সেরা ফুসফুস বিশেষজ্ঞ, তিনি আগামীকাল সকালে বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে আসবেন হাসপাতালে। এই মুহূর্তে তিনি রাজ্যের বাইরে রয়েছেন, তিনি আগামীকাল সকালেই ফিরছেন এবং ফিরেই তিনি হাসপাতালে যাবেন বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে তার ফুসফুসের কি অবস্থা রয়েছে। কেননা যেহেতু তিনি বাইলাটারাল নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন এবং তার ফুসফুসে একাধিক ক্যাস্ট পাওয়া গিয়েছিল এবং সংক্রমণ, যেহেতু তিনি একজন পেশেন্ট, তাই কোনো রকম ভাবে ঝুঁকি নিতে চাইছিলেন। আমরা জানি যে দুদিন আগে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে গিয়েছিলেন, তিনি সাজেস্ট করেছিলেন যে কোনো ফুসফুস বিশেষজ্ঞকে বাইরে থেকে নিয়ে এসে যদি বুদ্ধদেব ভট্টাচার্যকে একবার চেক আপ করানো যায়, তারপরে হাসপাতাল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে। ডক্টর বিমান গঙ্গোপাধ্যায়কে কিন্তু আগামীকাল তাকে রাখা হয়েছে, তিনি আসছেন। যেহেতু তিনি শহরে নেই তাই আগামীকাল তিনি আসছেন, এসে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখবেন যে তার ফুসফুসের অবস্থা কি। তারপর কিন্তু হসপিটাল বা মেডিকেল বোর্ড তৈরি করা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্য, সেই মেডিকেল বোর্ড ডিসিশন দেবে যে বুদ্ধদেব ভট্টাচার্যকে আর কতদিন হাসপাতালে রেখে চিকিৎসা করা হবে। তবে দেখো, পরিবার থেকে যেটা জানা যাচ্ছে
যে বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু আগে থেকে অনেকটাই সুস্থ আছেন। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন, পরিবারের লোকজন যারা যাচ্ছেন বা তার পার্টির লোকজন যারা যাচ্ছেন তাদের সঙ্গে তিনি অল্প বিস্তর কথা বলছেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলছেন তিনি। এবং যেটা আরো জানা যাচ্ছে যে তিনি বাড়ি যাওয়ার জন্য কিন্তু অনুরোধ জানিয়েছেন চিকিৎসকদের কাছে। তিনি একদমই রিমিক, তুমি যেমনটা বললে, অনেক ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, ক্রমশ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বুদ্ধদেব ভট্টাচার্য। তার ফুসফুসে যে সংক্রমণ হয়েছিল সেই সংক্রমণ এখন অনেকটাই নিয়ন্ত্রণে। আগামীকাল তাকে একজন ফুসফুস বিশেষজ্ঞ দেখতে আসবেন, এমনটাই কথা রয়েছে।